আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে, যে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েবসাইট তৈরি করার পর সেটা কিভাবে এডিট করতে হয়, মানে হচ্ছে ওইটার যে পেজটা থাকে সেই পেজটা কী করে সাজাতে হয়। তো কথা না বাড়িয়ে আমি সেই ক্লাসে চলে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলে এলাম আমি আমার স্ক্রিনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সেটাকে সাজাতে হয়। তো আমি গুগলে আসছি, আসার পর আমার ওয়েবসাইটে যে নামটা ছিল সেটা আমি লিখব। ঠিক এইভাবেই আপনারা নামটা লিখলেই তখন আপনাদের সাইটটা চলে আসবে। আমি যেই নাম দিয়ে খুলেছিলাম সেই নাম দিয়ে আমি সার্চ করেছি। তো এই যে হচ্ছে আমার হোম পেজ। এখন আমি যদি এটা পেজটা সাজাতে চাই তাহলে আমাদেরকে মেইন পেজে যেতে হবে। তো মেইন পেজে এখন আমাদেরকে যাওয়ার প্রয়োজন। তো আমরা জিমেইল নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে লিখছি www.blogger.com, কারণ আমাদের মেইন পেজে যেতে হবে। তো এই যে চলে এসেছি, এখান থেকে হচ্ছে আমরা কাজটা করব। ওকে, তো এগুলো আমি ক্রস করে দিই। এবার আমি এখানে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর দেখুন, যারা ওয়ার্ড শিখেছেন মাইক্রোসফট তারা বুঝতে পারবেন যেটা কিছুটা সেরকম দেখতে। তো আমি এখানে টাইটেলটা কি দিব সেটা হচ্ছে নির্ভর করবে। এখানে আমি টাইটেলটা লিখব। আপনাদের যদি অনলাইন বিজনেস হয় তাহলে আপনার সেরকম টাইটেল দিবেন। যদি নিউজের চ্যানেল হন তাহলে নিউজে যদি ব্লগ হয় তাহলে সেই নামটা দিবেন। আমি এখানে নাম দিলাম। আর এখানে যে নিচের যে অপশানগুলো দেখছেন এটা হচ্ছে নিচে যখন লিখব তখন। তো আমি পাবলিশ করলাম টাইটেলটা লিখে, পাবলিশ করছি, কনফার্ম। ওকে, তো দেখুন এখানে আমার একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন এই পেজেই হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে। আমরা ছবি কিংবা লেখা কিংবা আর্টিকেল এগুলো আপলোড করতে হবে। তারপর আমরা টাইটেলে আরেকটা টাইটেল ইউজ করতে পারি। এখানে যতগুলো সম্ভব আমরা টাইটেল ইউজ করতে পারি। তো দেখুন আমাদের আরেকটা টাইটেল হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখুন ন্যাশনাল নিউজ, আমি যে দুটো টাইটেল ইউজ করেছিলাম সেটা চলে আসছে। অথচ এটা ক্লিক করলে কিন্তু কিছু নেই, কারণ আমি এখানে এখনও ছবি কিংবা কিছু লেখা লিখিনি, জাস্ট টাইটেলটা দিয়েছিলাম। দেখুন ক্লিক করলেই চলে আসছে কিভাবে। আমি যদি নিউজ পেপারে আসি, আচ্ছা নিউজ পেপারে আসার পর ধরুন প্রথম আলোতে আমরা আসলাম। দেখুন এনারা কিন্তু এখানে দেখুন টাইটেল দিয়েছে, যেমন সর্বশেষ, বিশেষ সংবাদ, এরকম টাইটেলটাই হচ্ছে আমরা আমাদের পেজে দিব। ওকে, এরকম টাইটেলই পেজে দেওয়ার পর আমরা এভাবে আমরা শো হবে। একটাতে ক্লিক করলে এরকম আমাদের ইনফরমেশন আসবে। তো আমাদের পেজটাও এরকম হবে। আমরা এরকমভাবে টাইটেল বানাবো এবং এটাতে ক্লিক করলে ওদের মতো করে চলে আসবে যদি আমরা ছবি এবং লেখাগুলো লিখি। দেখুন দেখুন এখানে ভিউও আছে, ডিলিট করতে পারবো আমরা যদি ডিলিট পোস্ট করে দিই, কারণ আমরা এখানে এখনো কিছু লিখিনি। দেখুন এখানে লেআউট আছে। তো লেআউটের মধ্যে এখানে হচ্ছে যে আপনারা চাইলে এগুলো হচ্ছে জাস্ট আপনার লাইন বাই লাইন আছে, চাইলে এগুলো আপনারা কোনোটা উপরে কিংবা কোনোটা নিচে দিতে পারেন। যেমন দেখুন এখানে ড্র্যাগ করলেই কিন্তু এটা নিচে চলে যাচ্ছে। যেগুলো আপনার পছন্দ এগুলো আপনারা উপরে রেখে দিতে পারেন, আর যেগুলো পছন্দ নয় সেগুলো আপনারা ড্র্যাগ করে নিচে ফেলে দিতে পারেন। নিউজ পেপার আমরা যেভাবে দেখেছি এইটা কিন্তু সেভাবেই আসবে। নিউজ পেপারের আমরা যেটা আপনাকে দেখিয়েছিলাম প্রথম আলো, যেটা ওরা কিন্তু এইভাবেই তৈরি করেছিল। ওকে, এখন দেখুন এখানে যদি আমরা টাইটেল দেই, ক্যাপশন দেই,
ছবি দিতে হবে একটা, আমরা একটা ছবিও দিতে পারি। আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, যে কোনো একটা ছবি আমরা দিয়ে দিই। ধরুন আমরা এটাই দিলাম, দেওয়ার পরে আমরা দেখুন ছবিটা আপলোড হয়েছে, সেভ। দেখুন এখানে একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলেই যে কোনো লেআউট কিন্তু আমরা অ্যাড করতে পারি। ওকে, তো আজকে ক্লাসে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা এডিট করতে পারি, মানে কি কি পদ্ধতিতে আমরা এডিট করতে পারবো। নিউ পোস্টে ক্লিক করলেই কিন্তু আমরা এডিট করতে পারছি, আমরা চাইলে লেআউটও ক্লিক করতে পারি। তো আশা করি আমার ক্লাসটা আপনারা আজকে বুঝতে পেরেছেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে একদমই একটা পেজ ক্রিয়েট করে দেখাবো। মানে পেজ ক্রিয়েট করা ঠিক আছে, মানে পেজের ভিতরে কিভাবে লিখতে হবে কিংবা কিভাবে ছবি অ্যাড করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা ওয়েবসাইট ক্রিয়েট কীভাবে করতে হয় এবং ওয়েবসাইটের ভিতরে কীভাবে নিউ পোস্ট নিতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরের ক্লাসে আমি আপনাদেরকে পুরোপুরি একটা পোস্ট কীভাবে সাজাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।